নিয়াফ এডু চ্যানেলে আমার সকল ছাত্রছাত্রী এবং শিক্ষার্থী বন্ধুদের শুভেচ্ছা এবং স্বাগত জানাই। আজকে আমি পার্ট অফ স্পিচের ভার্ব বা ক্রিয়াপদ নিয়ে আলোচনা করব। আমরা প্রথমেই দেখে নেব ভার্ব বা ক্রিয়াপদ কাকে বলে। তার আগে আরেকটা কথা, সেটা হলো যে এই ভার্ব ইংরেজির হৃৎপিণ্ড বলা যায়। টেন্স যেমন হৃৎপিণ্ড, তেমনি ভার্বও ইংরেজির হৃৎপিণ্ড। ভার্ব যে চিনে ফেলবে সে সহজেই টেন্স শিখে ফেলবে। সুতরাং এই ভার্ব বা ক্রিয়াপদকে আমাদের খুব ভালোভাবে শিখতে হবে। আমরা ভার্ব কাকে বলে জেনে নিই। যে শব্দ বা ওয়ার্ড কোনো কিছু করা, হওয়া, থাকা, খাওয়া, এক কথায় কাজ করা বোঝায়, তাকে ভার্ব বা ক্রিয়াপদ বলে। আরও সহজ করে বলি, আমরা যে শব্দগুলো বাস্তবে শারীরিকভাবে মানসিকভাবে ব্যবহার করলে আমরা ক্লান্তি অনুভব করব, সেইগুলোই হলো ভার্ব। এক কথায় যে শব্দ বা পদ শুধুমাত্র কাজ করা বোঝাবে তাকে ভার্ব বা ক্রিয়াপদ বলে। আমরা কিছু উদাহরণ দেখে নিই। অ্যাম মানে হই, ইজ মানে হয়, আর মানে হয়। ডু মানে করা, হ্যাভ মানে আছে, হ্যাজ মানে আছে, বি মানে হওয়া, রিড মানে পড়া, রাইট মানে লেখা, রান মানে দৌড়ানো, ওয়াক মানে হাঁটা বা বেড়ানো, প্লে মানে খেলা করা, সি মানে দেখা, লুক মানে তাকানো, লাইক মানে পছন্দ করা, গো মানে যাওয়া, ইট মানে খাওয়া, টেক মানে নেওয়া, গিভ মানে দেওয়া, ড্রাইভ মানে চালানো, সিং মানে গান করা বা গাওয়া, ওপেন মানে খোলা, কাম মানে আসা, বাই মানে কেনা, সে মানে বলা, স্পিক মানে কথা বলা, লার্ন মানে শেখা, ড্রাইভ মানে চালানো, ওয়ার্ক মানে কাজ করা, বিগিন মানে শুরু করা, স্টার্ট মানে শুরু করা, ড্র মানে আঁকা বা টানা, বিকাম মানে হওয়া, ফ্লাই মানে ওড়া, সিট মানে বসা, লিভ মানে বাস করা, লাভ মানে ভালোবাসা, ইত্যাদি অনেক ভার্ব আছে, অনেক। আমরা পরবর্তী স্টেপে যখন টেন্স শিখতে যাব, আমরা ভার্বের আরও অনেক সন্ধান পাব, তখন ভার্ব বিষয়ে আমরা আরও আলোচনা করে নেব। এখন মোটামুটি আমরা ভার্বকে প্রধানত দুই ভাগে ভাগ করেছি। একটা হলো প্রিন্সিপাল ভার্ব, আর একটা হলো অক্সিলিয়ারি ভার্ব। প্রিন্সিপাল কথাটার বাংলা অর্থ হলো প্রধান, এবং অক্সিলিয়ারি যে শব্দটা ইংরেজি, তার বাংলা অর্থ হলো সাহায্যকারী। আমি বোর্ডে অনেক বেশি বড় লেখা ধরবে না বলে আমি এই প্রিন্সিপালের পরে ভার্বটা লিখে দেওয়া ভালো হতো, তোমাদের বুঝতে সুবিধা হতো। আর তেমনি অক্সিলিয়ারি পাশে যদি ভার্বটা লিখে দিতাম তাহলে আরও ভালো হতো। যাই হোক, লেখা হয়নি। তোমরা বুঝে নাও যে প্রিন্সিপাল ভার্ব এক প্রকার, আর আরেক প্রকার হলো অক্সিলিয়ারি ভার্ব। আমরা আরও ভার্বের সন্ধান পাবো, বি ভার্ব পাবো, ডু ভার্ব পাবো, হ্যাভ ভার্ব পাবো, আরও অনেক। আমরা ওই সাহায্যকারী যে অক্সিলিয়ারি ভার্ব আছে তার মধ্যে অনেক ভাগ পাবো। আমরা প্রিন্সিপাল ভার্বের মধ্যে উইক ভার্ব, স্ট্রং ভার্ব আরও পাবো। আমরা টেন্স যখন পড়ব তখন সেগুলো আমরা আরও ভালোভাবে শিখে নেব। এখন আমরা একটু এই প্রিন্সিপাল ভার্বের ব্যাপারে একটু আলোচনা করে নিই। যে ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই বাক্যে ক্রিয়া বা কাজ সম্পাদন করতে পারে তাকে প্রধান ক্রিয়াপদ বা প্রিন্সিপাল ভার্ব বলে। তার মানে কি হলো, কি দাঁড়ালো, যে প্রিন্সিপাল ভার্ব কারো সাহায্য ছাড়াই নিজে বাক্যে অর্থ সম্পাদন করতে পারে বা সম্পূর্ণ করতে পারে। অপরপক্ষে অক্সিলিয়ারি ভার্ব কি করে, যে ভার্ব প্রিন্সিপাল ভার্বগুলির অর্থ প্রকাশ করতে সাহায্য করে তাকে সাহায্যকারী ক্রিয়াপদ বা অক্সিলিয়ারি ভার্ব বলে। একে আমরা হেল্পিং ভার্বও বলে থাকি। সাহায্যকারী কথাটা যেহেতু বলছি, মানে হেল্প মানেই তো সাহায্য করা,
সুতরাং হেল্পিং ভার্বও আমরা অক্সিলিয়ারি ভার্বকে বলি। আমরা এখানে প্রিন্সিপাল ভার্বকে যেমন প্রধান ভার্ব বলছি, আমরা মূল ভার্বও বলি এগুলোকে। তো সে যাই হোক, আমরা কিছু উদাহরণ নিয়েছি, সেই উদাহরণগুলো দেখে নিলে আমাদের ভার্বের ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে প্রিন্সিপাল আর অক্সিলিয়ারি ভার্ব নিয়ে। প্রথমে আমরা একটা উদাহরণ নিয়েছি, সি রিডস ইন ইংলিশ। প্রিন্সিপাল ভার্বের আমরা উদাহরণ দিচ্ছি এখানে, সি রিডস ইন ইংলিশ। তাহলে আমরা কি এখানে বাংলা অর্থ কি দাঁড়ায়? সে ইংরেজি পড়ে। তাহলে এখানে এই যে রিড ভার্বটা আমরা এস বসিয়েছি, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য আমরা টেন্স যখন শিখব তখন এই ব্যাপারটা আরও ক্লিয়ারভাবে শিখে নেব। তো সি রিডস ইন ইংলিশ, সে ইংরেজি পড়ে। সুতরাং এই রিড সে নিজেই অর্থ প্রকাশ করছে এবং বাক্যের কাজ পুরো সম্পাদন করতে পারছে। সুতরাং এইটা প্রিন্সিপাল ভার্ব। রানী রাইটস এ স্টোরি, রানী একটি গল্প লেখে। রানী একটি গল্প লেখে, তাহলে রাইট মানে হলো লেখা। তাহলে এই বাক্য প্রিন্সিপাল ভার্ব, সে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে। আই প্লে ফুটবল, প্লে হলো ভার্ব, এই ভার্বও বাক্যে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এর মধ্যে কোনো সংশয় থাকছে না যে বাক্যটা সম্পূর্ণ হয়েছে। আমরা অক্সিলিয়ারি ভার্বের 3টে উদাহরণ নিয়েছি, পরপর এইগুলো দেখে নেব আমরা। সি ইজ রিডিং ইন ইংলিশ, সে ইংরেজি পড়ছে বা পড়িতেছে। সে ইংরেজি পড়িতেছে। এখানে ইজ একটা ভার্ব, আমরা এখানে ভার্বের ঘরে ইজকে দেখিয়েছি, সুতরাং ইজও একটা ভার্ব। এইখানেও আমরা যখন টেন্স শিখব তখন এই ইজের ব্যবহার সম্পর্কে আমরা ভালোভাবে শিখে নেব আরও। এখানে ইজ কোনো কাজ তেমনভাবে করছে না, কি করছে? এই রিড ভার্বটাকে সহযোগিতা করছে। অন্যভাবে মানে দ্বিতীয়টা যদি বলি আমরা, দ্য গার্ল হ্যাজ গান, বলছে বালিকাটি যাচ্ছে, বালিকাটি যাচ্ছে। হি ইজ রাইটিং, সে লিখছে বা লিখিতেছে। আমরা এখানে কি বুঝলাম? হ্যাজকে দেখলাম সাহায্য করছে, ইজ রাইটকে সাহায্য করছে, হ্যাজ গোকে সাহায্য করছে। আমরা এখানে বুঝতে তোমাদের সামান্যতম অসুবিধা হবে। আমরা টেন্স যখন শিখব তখন এই ব্যাপারগুলো একদম পরিষ্কার হয়ে যাবে। ইজ, হ্যাজ আর আবার নিচে ইজের যে ব্যবহার, সেইটা নিয়ে আমরা টেন্স শিখতে গিয়ে একদম ক্লিয়ার হয়ে যাব, পরিষ্কার হয়ে যাব। তো আজকে এ পর্যন্তই। তোমরা নিয়াপেডু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলো না। তোমাদের কমেন্টসের ভিত্তিতেই আমি ক্লাসগুলো নেব। সর্বাধিক কমেন্টস আমি যাদের কাছে পাবো তাদেরকে অগ্রাধিকার দিয়ে সেই ক্লাসগুলো আমি আগে নিতে থাকবো। তোমরা সবাই ভালো থেকো। শুভ সন্ধ্যা, সকলকে ধন্যবাদ।